বাস থেকে নামলেন বানো শেখ। তারপর ব্যাগ খুলতেই মাথায় হাত। প্রায় 4 লক্ষ টাকা দামের সোনার দুটি বালা উধাও। 14ই আগস্ট মুচিপাড়া থেকে বাসে বাড়ি ফিরছিলেন দুর্গাপুরের রায়ডাঙ্গার বাসিন্দা বানো। পাশে বসেছিলেন এক মহিলা সহযাত্রী। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার পরেই বানু বুঝতে পারেন ব্যাগে আর নেই তার সোনার বালা। কোকোভ্যান থানায় অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ বানপুরের হীরাপুর 8 নম্বর বস্তি থেকে কল্যাণী বেদকে গ্রেপ্তার করে। পুলিশি জেরার পর উদ্ধার হয় প্রায় 150 গ্রাম সোনার বালা সহ আরও গয়না। থানায় এসে নিজের বালা শনাক্ত করেন বানো। বাসে পাশের আসনে বসা অপরিচিত যাত্রী। কতটা বিশ্বাস করবেন? এই ঘটনা ফের সেই প্রশ্ন তুলে দিল। আমি মুচিপাড়ায় বাসে উঠি কবে? 14 তারিখে। তো বাসে ওঠার সময় ওই মহিলাই বাসেই ছিল। তারপর আমি এসে বাঁকুড়া মোড়ে নামি। বাঁকুড়া মোড়ে নামার সময় ওই মহিলা কিভাবে আমার ব্যাগে থেকে বালা জোড়া বের করে নেয়, সোনার বালা। তারপরে কিছুক্ষণ পরে আমার খোঁজ হয়। খোঁজ হওয়ার পরে আমি তৎক্ষণাৎ থানায় আসি। থানায় এসে পরে আমি কমপ্লেন জানাই। ওনাদের পরিশ্রমে বা ওনাদের ইয়েতে আমি জিনিসটা আবার হেল্প পাই। এর জন্য আমি জিনিসটা নিয়ে আসছিলাম। কত টাকা দাম? প্রায় 4 লক্ষর উপরে দাম। কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমি মুচিপাড়া থেকে আসছিলাম আর নেমেছি আমি বাঁকুড়া মোড়ে, রায়ডাঙ্গায় আমার বাড়ি। বাসে পাশেই বসেছিল আপনার? হ্যাঁ, আমার পাশেই বসেছিল। কোথা থেকে উঠেছিল? ও বাসে আগে থেকেই ছিল, আমি উঠেছিলাম মুচিপাড়া। তারপর পাশে আসলাম। হ্যাঁ, আমার পাশে বসেছিল। কি নাম আপনার? বানু শেখ। হ্যাঁ, বানু শেখ।